মেয়ে বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। কিছু ব্লগ চ্যানেল সবাই স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকে ব্লগটা করার কারণ একটাই, যে তোমাদের সাথে অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো একটা ব্লগ করছি। না, ব্লগ মানে দেওয়ার কারণ একটাই, যে আমি একটা মানে জিনিস বানাচ্ছি। সবাই তো তালের বড়া খেয়েছো, আর তালের বড়া জানো। আর আমি, আর অনেকে হয়তো আমের বড়া খেয়েছো কি জানি না। আমি সেই আজকে সেই আম দিয়ে একটা বড়া বানাবো, যেরকম তালের বড়া হয়, মানে ফুরুলি ভাজাকে একটা বলে, সেটা আমি আজকে আম দিয়ে বানাবো। আর তোমরা দেখতে থাকো সেই আম দিয়ে যে বড়াটা মানে ফুরুলি মানে বানাবো, সেটা কেমন হয় আর কিরকম হয় আর কিভাবে বানাই তোমাদেরকে সেটাই আমি দেখাবো। তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ব্লগটাই দেখবে, কিন্তু একটু স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখো। অবশ্যই তোমাদের ভালো। আর কিছুক্ষণের অল্প ভিডিও হবে, হয়তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো তার জন্যে আমি ব্লগটা করছি। তোমরা সবাই দেখতে থাকো কিভাবে। আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি, জলও লাগবে তাই একটু নিয়ে নিয়েছি। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছি, এর মধ্যে তুলে রাখবো, তার জন্য এটাও নিয়েছি। আর এখানে আমটাকে আমি আগের থেকে ছাড়িয়ে রেখেছি, যেহেতু পাকা আম, একদম পাকা আর হলুদ একদম, দেখো। আর আমটাকে আগে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এই আমটাকে দিয়ে, আর এই যে চুপড়িটা আছে, চুপড়িটা দিয়ে যেমনি তালের নদগুলো ছাড়িয়ে নেয়, সে মানে নদগুলোকে ছেনে নেয়, সেরকমই আমের নদগুলো আমি ছেড়ে নেবো। আর এই যে নদগুলো ছেনে নিচ্ছে, দেখো। আর সব আম তো দেখো পুরো তালের নদের মতন দেখাচ্ছে না, এটাকে পাকা আম তো পুরো একদম নদগুলো ছাড়ানোর পরে দেখো পুরো তালের নদের মতন দেখাচ্ছে। আর আমি তো নদ বলি, তোমরা কি বলো একটু কমেন্টে বলো, যদি ভুল হয়ে যায় ভুলভাল কমেন্ট করবে না। আর এখানে দেখো নদগুলো সব একদম নিয়ে নিচ্ছে। আর এখানে দেখো পুরো তালেরই নদ লাগছে না। আর এখানে একটু ময়দাটাকে চেলে নেব, আর একটু হালকা আঠাও দেবো এর মধ্যে। ময়দাটাকে আগে একটা থালার মধ্যে চেলে নিলাম। আর আমি তো ফুড ব্লগার না, তা আমি কি, যাই হোক, তো রান্নাটা করছি, দেখতে থাকো তোমরা। আর এখানে আঠাও চেলে দিয়েছি। আর এই যে তালের মানে তাল না, সরি, আমের নদের মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, আঠা দুটোকে দিয়ে দিয়েছি। আর এই যে একটু মৌরিও দিয়ে দিলাম, আর চিনিটাও দিয়ে দিয়েছি। আর আমার কাছে তো নারকেল নেই, তোমরা নারকেল, কলা যেরকমই বড়াতে দেয় তালের বড়াতে সেরকম দিতে পারো, এতে কোনো ব্যাপার না। আর আমার কাছে ছিল, আমার কাছে যা ছিল তো সেটা দিয়েই আমি বানিয়েছি। আর এই যে পুরো বড়া শেপে করে মানে এই যে যে গ্রেভি মতন বানাই সেটাকে বানিয়ে ফেলেছি। এবার আমি উনুনটাকে ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাকে তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পরে দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি ওগুলোকে দিয়ে দেবো। দেখি কেমন তালের বড়ার মতন ওঠে কি না, না অন্যভাবে ওঠে, দেখা যাক। তেলটা একটু হালকা গরম হয়ে, মানে হালকা না বেশি, বেশ গরমই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো, দেখো ছোট্ট ছোট্ট করে দিয়ে দিচ্ছি। আর লাল লাল হয়ে গেলে তবেই তুলে নেব, নাহলে তো চারদিকে ছাড়িয়ে দিচ্ছে। এই দেখো বেশি তেলটা গরম হয়ে গেছে, তার জন্যে দেখো এখানে দেখো পুরো লাল লাল হয়ে এসছে অনেকটাই। আর আমি এবার এগুলো তুলে মানে আর একটু লাল হয়ে গেলেই তুলে নেব। তার আগে দেখো একটু হালকা হালকা খুন্তি দিয়ে আমি একটুখানি করে দিচ্ছি, যাতে তেলটা ভিতরে ঢুকে একটু মুচমুচে হয়ে যায় ভিতরটা। তার জন্য একটুখানি খুন্তি দিয়ে করে মানে ভিতরটাকে একটুখানি ছেদা করে দিচ্ছি। আর এখানে এই যে এবার তুলে নিয়েছি, এবার তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে। দেখো পুরো এটাকে তালের বড়ার মতনই দেখাচ্ছে না। আর আরেকটু আছে, আরেকটাও দিয়ে দেবো। যেহেতু প্রথমবার বানাচ্ছি তাই জন্য অল্প করেই বানিয়েছি, দ্বিতীয়বার যখন বানাবো তখন বেশি করেই বানাবো ভাবলাম, তার জন্য কেমন হবে তার জন্য অল্প করেই করেছি। আর এখানে দেখো পুরো এক টেস্টি হয়ে গেছে। আর এইটা আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাই, দেখো ভিতরটা একটু মানে একটু নরম নরম হালকা, আর যেরকম তালের বড়াই হয় সেরকমই একদম পুরো সেম সেম ওরকমই দেখতে হয়েছে। আর মানে নাড়ছি তো খড়মড় করে আওয়াজ হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আর এরকমই বানাবে তোমরা, আমি যেমনি বানিয়েছি। এর মধ্যে তোমাদের প্রয়োজন যা যা মানে আমের মধ্যে কলা, নারকেল যা দেবে দিতেই পারো। আর দেখো আমাদের এই যে বড়া আমি বানিয়েছি, আর মানে রাতে ডিনারে খাওয়ার জন্য বানিয়েছি। রুটি আছে এখানে, এই যে রুটি, আর দুধ আছে। দেখো দুধটা তোমাদেরকে দেখাই, দুধ আছে এই যে অল্প আছে, আর ওখানেও বেশি দুধ দিয়ে গেছে, সেটাও করেছি। আর এটা দুপুরের মাছের ঝাল বানিয়েছিলাম, সেটা আছে। আর এখানে দেখো ডাল করেছি, রুটি দিয়ে খাওয়ার জন্য ডালও বানিয়েছি রাতে, আর এইগুলোই দিয়ে খাবে। আর এখানে পটল আলুর তরকারিও আছে, দুধ আছে, সব কিছুই বানিয়েছি আমি।
এগুলো রাতে খাওয়ার জন্য বানিয়ে বড়ার পরে এগুলো করেছি, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা দেখ। আর এই অবধি ভিডিও করলাম, আর এখানে এন্ড করছি ভিডিওটাকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই, গুড নাইট।